জমি কে পাবে, দলিলওয়ালা পাবে নাকি খতিয়ানওয়ালা পাবে? খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজের মধ্যে নতুন, আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন এই জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, কে জমি পাবে, দলিলওয়ালা পাবে নাকি খতিয়ানওয়ালা পাবে? আমি এই প্রসঙ্গটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে দলিল এবং খতিয়ান দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দলিল মূলেও সম্পদের প্রকৃত মালিক হওয়া যায়, আবার খতিয়ান থাকলে খতিয়ান মূলেও সম্পদের বা একটা জমির প্রকৃত মালিক হওয়া যায়। এখন কথা হচ্ছে, যদি কোনো একজন ব্যক্তির বা কোনো একটা জমির দুজন মালিক হয়ে দাঁড়ায়, একটা জমির দুজন মালিক, একজনের কাছে একটি বৈধ দলিল আছে, অন্যজনের কাছে রেকর্ড বা খতিয়ান আছে, তাহলে এখন জমির প্রকৃত মালিক কে হবে? কারণ যেহেতু একটা জমির দুজন মালিক, সেক্ষেত্রে দুজনেই কিন্তু মালিক হতে পারবে না, একজনেই মালিক হবে। তাহলে এখন আপনি কিভাবে নির্বাচিত করবেন যে কে প্রকৃত মালিক? এই বিষয়টা ইনশিওর হওয়ার জন্য বা প্রকৃত মালিক খুঁজে বের করার জন্য আপনাকে কি করতে হবে সে বিষয়ে আমি কথা বলবো। ধরেন আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের একটু সহজভাবে বুঝাই। আপনার নাম আব্দুল করিম আর আমার নাম রহিম। এখন আপনার একটা বৈধ দলিল আছে, আমার কাছে একটা খতিয়ান আছে, একই জমি, কিন্তু জমি একটাই, কিন্তু আমার নামে খতিয়ান, আপনার নামে দলিল। আমার নামে খতিয়ান কীভাবে হলো? আমার পূর্বপুরুষ বা আমার বাবা RS রেকর্ডের মালিক ছিল, সেই সূত্রে আমার নামে BS রেকর্ড হলো। আর আপনার কাছে দলিলটা কোত্থেকে আসলো? আপনি আমার আব্বা থেকে RS মূলে, RS রেকর্ড মূলে জমিটা ক্রয় করেছেন, তাহলে আপনিও কিন্তু বৈধ মালিক। আমার নামে যেহেতু সর্বশেষ রেকর্ড আছে, তাহলে আমাকেও বৈধ মালিক হিসাব করতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ করে নাই বা প্রমাণ হয়নি, অতক্ষণ পর্যন্ত আমিও রেকর্ড মূলে প্রকৃত মালিক। আর আপনার কাছে যেহেতু একটা বৈধ দলিল আছে, সেক্ষেত্রে আপনাকেও ছোট করে দেখা যাবে না, আপনিও জমির প্রকৃত মালিক। তবে যেহেতু আমার বাবা আপনাকে RS রেকর্ড মূলে জমিটা বিক্রি করেছে, সেহেতু আপনার নামে কিন্তু সর্বশেষ রেকর্ডটা হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে ভুলবশত আপনার নামে রেকর্ড হয়নি। আপনার নামে রেকর্ড না হওয়ার কারণে আমার বাবার ওয়ারিশ সূত্রে আমার নামে সর্বশেষ রেকর্ড হয়ে গেল। তো এখন কি আপনার দলিলটা কি কোনো গ্রহণযোগ্যতা পাবে না? এরকম কিন্তু না, অবশ্যই আপনার দলিলটা গ্রহণযোগ্যতা পাবে। আমার খতিয়ানের চাইতেও ওই মুহূর্তে আপনার দলিলের মূল্য বেশি। তবে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আমার নামে যে BS রেকর্ডটা আছে এটা সংশোধন করে আপনার নামে রেকর্ড করে নিতে হবে, বা রেকর্ড কারেকশন মামলা করে রেকর্ড সংশোধন করে নিতে হবে। যেহেতু আমার বাবা পূর্বেই BS রেকর্ডের আগেই আপনাকে জায়গাটা বিক্রি করে দিছে, সেক্ষেত্রে আপনিও হবেন জমির প্রকৃত মালিক দলিল মূলে। এক্ষেত্রে আমার নামে রেকর্ড থাকলেও আমি জমির প্রকৃত মালিক হতে পারবো না, কারণ আপনার কাছে আমার বাবা থেকে পাওয়া একটা বৈধ দলিল আছে, আমার বাবা থেকে ক্রয় করা একটা দলিল আছে আপনার কাছে। সুতরাং এই দলিল মূলে কিন্তু আপনি জমির প্রকৃত মালিক হবেন, আমি কখনোই এই জমির মালিক হতে পারবো না। সুতরাং এই অবস্থায় আসলে রেকর্ডের চাইতে দলিলের গুরুত্ব বেশি হবে। পরবর্তী ভিডিওতে আবার রেকর্ড কিভাবে দলিলের চাইতে বড় হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।